নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিশ্বকর্মা পুজোর আগের দিন পুজোর প্রস্তুতি চলাকালীন কারখানার সামনেই শ্রমিকদের হাতে খুন হলেন কারখানার সুপারভাইজার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার প্যান্ডেলে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে দাবি মতো মদের টাকা না দেওয়ায় শ্রমিকদের হাতে গণপ্রহারে মৃত্যু হয়েছে বছর 41-এর পাপ্পু দাস নামের এক ব্যক্তির। জানা গেছে, হাবড়ার পশ্চিম কামারথুবা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তি ব্যান্ডেলের সাহেবগঞ্জে জুপিটার কারখানার সুপারভাইজার ছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও হাবড়ার বাড়ি থেকে পৌঁছেছিলেন কর্মস্থলে। বিকেলের দিকে হঠাৎই বাড়িতে ফোন আসে মৃত্যু হয়েছে পাপ্পু দাসের। পরিবারের অভিযোগ, বিশ্বকর্মা পুজো উপলক্ষে তার কাছে কারখানার শ্রমিকেরা খাওয়া দাওয়া এবং মদ্যপানের জন্য অতিরিক্ত টাকা আবদার করে, আর আবদার মতো টাকা দিতে অস্বীকার করাতেই কারখানার গেটের সামনে রাস্তায় ফেলে তার ওপর চড়াও হয়ে তাকে ধরে বেধড়ক মারধর করে শ্রমিকদেরই একাংশ। ওই কারখানার কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি পরিবারের মানুষজনের অভিযোগ, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরেও তাদের দেখতেই দেওয়া হয়নি পাপ্পু দাসের মৃতদেহ। শুনুন কি জানালেন মৃতের দাদা। আমি যেটা শুনলাম যে ওদের লেবারের টাকা চেয়েছিল ওর কাছে 10,000 টাকা, তাও 5,000 টাকা দিয়েছে, আর বলছে 5,000 টাকা আমি তো করে নেই কাছে দেবো বিশ্বকর্মা পুজো উপলক্ষে, ঠিক আছে। আর নাকি ওর কাছে 30 কিলো মাংস চেয়েছিল, ওকে আমি 20 কিলো দেবো, ঠিক আছে। তারপরে ওদেরই আর এক সে নাকি বলেছিল ওকে ফোন করে যে আপনার লেবারের টাকাটা দেন, তখন ও বলছে তুই বাপু দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। এই নিয়ে কথা তর্ক বিতর্ক, ঠিক আছে। তা ও বেরিয়ে আসার পরে ওরা ওর সাথে সাথে বেরিয়ে এসে তারপর ওকে ওরা মারধর করে এরকম ভাবে পিটিয়ে তারপর পারিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু আমাদের এখান থেকে যারা হসপিটালে নিয়ে গেছে তাও কারা জানি না, ঠিক আছে। হসপিটালে গেছে আমাদের এখানে সব লোক, আমার ভাইয়ের বউ গেছে, শালি গেছে, তারপরে আমার বড় ভাই গেছে, ঠিক আছে। সবাই গেছে, ওদের কাউকে বডি দেখতে দেয়নি। পুলিশ বডি দেখতে দেয় না, পুলিশ না, বডিটাকে দেখতেই দেয়নি। বডিটা কোথায় রেখেছে তাও ওরা জানে না। তারপর ওদেরকে পুলিশ থানায় নিয়ে গেল, থানায় নিয়ে পুলিশ এনে ওদের সিটিভি ক্যামেরাটা দেখালো। ক্যামেরা দেখায় বললো যে এখানে তুমি কাউরে চেনো, এটা তোমার ভাই যে বেরোচ্ছে, দেখো কালো ব্যাগ নিয়ে বেরোচ্ছে, তোমার ভাই এর চেনো তোকে? হ্যাঁ আমি চিনি, এটা আমার ভাই। আর যে দুজন মানে ওর পিছে এসছিল, সেই দুজনকে আমার ভাই দেখেছে নাকি, ঠিক আছে। ওদের চেনে বলছে, নামটা ঠিক সঠিক ও জানে না, ঠিক আছে, চেনে বলেছে। আমি এইটুকু কিছু বলেছে যে কোম্পানিতে উনি কাজ করেন, কখনো কোনো কিছু অশান্তি, কোনো গন্ডগোল, কোনো হুমকি কিছু বলেছে, কখনো শেয়ার কিছু অশান্তি আমি মানে শোনা কথা, আমি শোনা আমার ও বলতো বাড়িতে যে আমার অনেক শত্রু লেগে গেছে, ঠিক আছে। এই কথাটাও বলতো যে আমার শত্রু লেগে গেছে, কিন্তু কারোর নাম বলেনি। চাইছি না, আমি চাইছি দেখেন আমার ভাইকে যারা মেরেছে তাদের সাজা হোক, তাদের ফাঁসি হোক, পুলিশ যেন স্টেপটা নেয়, এটাই আমার অনুরোধ। আমরা তো ভাইকে খুঁজে পাবো না, বা ছোট্ট একটা বাচ্চা আছে 9 বছরের, ঠিক আছে। যারা ওরে মারছে এইভাবে তাদের জন্য উপযুক্ত সাজা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ইতিমধ্যেই তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। এহেন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের মানুষজন। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।